প্রিয় ইউটিউববাসীরা আসসালামু আলাইকুম। আপনারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আপুরা ভাইয়ারা কেমন আছেন জানি না, আলহামদুলিল্লাহ দোয়া করি আপনাদের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকা দুপুরে কি রান্তাছি দেখেন। আজকা দুপুরে হইল গিয়া দেশি আলু, মনে করেন যে 80 টাকা কেজি গিয়ে আনছে। দেশি আলু 80 টাকা কেজি আনছে, মনে করেন যে 1 কেজি 80 টাকা দিয়ে আনছে। 2 আলি ডিম আনছে, মনে করেন যে আজ বাজার দেরি হয়ে গেছে, মাছ চাইছে না বাজারে। তারপরে কত হইলো কি ডিম দিয়া, আলু দিয়া, ডাইল দিয়া, বুঝছেননি? তো ডাইল দিয়া টমেটো দিয়া রান্না করবো, আর ডিম দিয়া মনে করেন যে আলু দিয়া। তো আলু আর ডিম সিদ্ধ করে তুইছে। এদিক দিয়া আমি ডাইল দিয়া ধুইয়া চুলায় বসাই দিছি, রসুন পেঁয়াজ ফলতে ফলতে মনে করেন যে ডাইল ছিটটা গেছে। তো এদিকে আমি হলুদ দিয়া দিছি, এরপরে লবণ দিয়া দিমু। লবণ দেওয়ার পরে মনে করেন যে টমেটো দিয়া দিমু। এরপরে আপনার যা যা লাগে তা সব কিছু দিয়ে দিমু। এই যে দেখেন মই মশলা আমি কাটতে সমস্ত কিছু গুছায় রাখছি। পেঁয়াজ রসুন একসাথে কাটতে কুটতে মনে করেন যে গুছায় রাখছি। তো আমি এদিকে মূলত সব দিয়ে দিতেছি। এখন টমেটো গুলা দিয়ে দিমু। টমেটো দেওয়ার পরে মনে করেন যে এইটা একটু ছিটাইলে জালটা একটু কমাই দিমু, পরে নরম হয়ে যাব। তারপর গুটটা তারপর বাগারটা দিয়ে দিমু। তো মূলত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই, তো দেখতেছেন না দেখবাইন, সবাই একটা লাইক সাবস্ক্রাইব করুন, আর অন্য কেউ দেখার সুযোগ করে দিউন। আর দেখেন আমি ডাল সিদ্ধ হয়েছে, গোটা দিয়েছি, একেবারে ডালটা খুব সুন্দর হয়েছে, একেবারে ঘন ঘন করে রান্তাছে, বুঝছেন নি? পোলা ফাইন যে তো হয় বহুদা ফানি করে লাভ আছে, একেবারে মনে করেন যে আধবা ডাইলে একেবারে দিয়ে দিছি। একটুখানি ডাইলের মধ্যে একটুখানি পানি দিছি, দিয়ে মনে করেন যে ডাইল গুটটা করে টমেটো টমেটো যা আছে সব গুলা গেছে। তো ওখানে ধনিয়া পাতা দিয়ে আবার বাগারটার পর একটু দিব, কিন্তু এখন ধনিয়া পাতাটি দিতেছি যাতে একটু নরম হয় আর কি। মূলত ধনিয়া পাতা দিয়ে তো করি নাই, একটু টুম্বা টুম্বা ধরনের করছিলাম মাছের আশায়, কিন্তু মাছ তো আর আইলো না। ডিম রান্না করবো আজকে ডাইল। আজকে খুব সুস্বাদু একটা খাবার, চাইলে আপনারাও বাসায় এইভাবে খাইতে পারেন, ভালোই লাগবে। এইদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম করে রসুন ফলা ফুললে মনে করেন যে সেরা দিচ্ছি। আর রসুন ফলাটা লাল হইলে মনে করেন যে আমি বাগারে দিয়ে দিব। আমি আবার সাথে পেঁয়াজ দিন না, রসুনের ফলা লাস্টে বাগারটা দিলে মনে করেন যে বাগারের টেস্টটাই অন্যরকম লাগে। তো এদিকে আমার রসুন লাল হয়ে গেছে, আমি বাগারে সাত করে সেরা দিব। তো যখন বাগারে সাত করে সেরা দিব তখন মনে করেন যে ডালটা মনে করবেন যে রান্না বান্না শেষ। এই যে সাত করে উঠছে, সেরা দিছি। এখন আবার একটু ধনিয়া পাতা দিয়ে রেখে রেখে দিব। তো রসুন পেঁয়াজ সবাই দিয়ে পেঁয়াজ দিয়ে বাগার দিতে পারেন, রসুন দিয়ে বাগার যে যেমনি রান্না করেন জানি না কেমনি করেন, কিন্তু আমি এইভাবে রান্না করি, তাই এইভাবে আপনার দেখাইতেছি। এদিকে আমি আলু ডিম সিদ্ধ করে চুলায় এখন হলুদ লবণ দিয়ে জেক্কা জুক্কা লাগাইছি, করে ভালো করে জেক্কা জুক্কা হলুদ মলুদ লাগাই লাইছি। যেহেতু খাইতে মোবাইল আর খাইতে মনে করেন যে দিলে ওইটা স্টিলের ডেকসি ঘুরবো, এই কারণে মনে করেন যে ডেকের মধ্যে জেক্কা লাইছে। এখন কড়াই বসে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লাইছি, তেল গরম করে হালছি। এখন মনে করেন যে ডিম ডিবাই জ্বালাম। তো ডিমডি বাজার সাথে সাথে ডিমডি ভাজা হইলে আলুটি বাইজা লমু, কারণ ডিম আলু একসাথে বাইজা রান্না করলে খুব মজা হয়। তো মূলত দেখেন এই যে ডিম ভাজা হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে। এরপর আর একটু ভালো করে বাইজা লমু। তো ডিমটা ভাজা হইলে আলুটি ছেড়ে ডিমটা উঠাইলাম। মূল কত হইলো, আমার রান্নাটি যদি সুন্দর হয় আপনার একটা কমেন্ট করে জানাতে পারেন, বা সুন্দর না হইলেও জানাইতে পারেন। আর আমার ভিডিওটা যারা যারা দেখবেন ফুল ভিডিওটা দেখেন, দেখলে একটা জিনিস শিক্ষা হইতে পারে, বা যারা পারেন তারা তো পারেননি, আর যারা না পারেন তারা আপনারা মনে করেন যে একটা তরকারি রান্না শিক্ষা হইতে পারে, যে অল্প থেকে কীভাবে রান্না করতে পারেন। তো আমি মনে করেন যে তো যে ডিম ভাজা হয়ে গেছে, ডিম কড়া করে বাজি নাই, শক্ত করে বাজি নাই, এর মধ্যে মনে করেন যে মিডিয়ামভাবে বাজি। তো ডিমটি আমি উলাই নিতেছি, আর এদিকে আলুটিরে মনে করেন যে লাইরে একটু মচমিচা করালাম। মচমিচা করার সাথে সাথে মনে করেন যে ডিমটি উড়াই নিতেছি। মূলত যারা যারা ডিম আলু পছন্দ করেন তারা আমার ভিডিওতে একটা লাইক দিন। আলু দিয়ে ডিম দিয়ে খাইতে এত মজা বলার বাইরে, গরুর গোস্তটা হার মানাইব যদি সুন্দর করে রান্না করা যায়। তো আমার কাছে মশলার পরিমাণটা যতটুকু ছিল ততটুকু দিয়ে আমি রান্না করেছি। আপ্রাণ মনে করেন যে আপ্রাণ চেষ্টা করেছি সমস্ত কিছু যতটুকু আমার ঘরে আছে আমি তা দিয়ে রান্না করছি। তো এইদিকে আমার আলু মনে করেন যে লাল হয়ে গেছে, মানে আলুগুলা লামাই নিমু। হ্যাঁ, আলুগুলা লামাই নিমু। কথার মধ্যে আমার মেয়ে কথা বলতেছে, আপনারা কোনো মাইন্ড করেন না, ছোট পিচ্ছি মানুষ কথা বলতেই পারে, কোনো কিছু মনে নেন না। তো এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে, আমি ডেকসি নিতেছি আলু উঠানোর জন্য, কিন্তু পারতেছি না। মূলত ডেকসিতে হাত দিয়ে ধরে রাখানোর কারণে চিন্তা করতেছি।
যেহেতু বুঝবেনি এই কারণে আমি আলু তুলে নিছি। এখন পেঁয়াজ দিছি, পেঁয়াজ লাল করে মনে করেন যে মশলাগুলো সাইডা দিব। তো এখন আমি লাল করতেছি আর কড়াই দিয়ে ধুমা উঠতেছে, লাল করি আর কড়াই দিয়ে ধুমা উঠে, লাল করি আর কড়াই দিয়ে ধুমা উঠে। এরপরে মনে করেন যে আদা আদা লাল হইলে মনে করেন যে কাঁচামরিচ টমেটো দিয়ে দিব। তো হালকাভাবে তাহলে আর একটু দিয়ে দিছি যাতে রুকা রুকা না লাগে তরকারিটা। তো দেখেন আমি লাড়তাছি, লাড়ার পরে লাল হইলে দিমু হিডি। এই যে দেখেন আমার পেঁয়াজ প্রায় লাল হওয়ার মধ্যে। তো এখন আমি কাঁচামরিচ টমেটো দিয়ে দিব। মূলত কাঁচামরিচগুলো দিয়ে দিছি একসাথে বাইজা লমু, বাইজা লইলে তরকারির সেন্টটা ভালো লাগে আর কি। তো এত মজা হয়েছে বলার বাইরে। দুপুরবেলা ডিম দিয়েই আমরা সবাই ভাত খেয়ে নিছি, ডিম দিয়া ডাইল দিয়া। হঠাৎ করে মাঝে মধ্যে এরকম খাবার খাইলে আসলে অনেক ভালো লাগে। তো যার কাছে ভালো লাগে ভিডিওটা সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন, আমার ভিডিওটা দেখেন, আপনারা দেখার সুযোগ করে দিয়েন। আর আমার রান্নাগুলো কেমন হয় এটাও আপনারা জানায়েন। তো দেখেন আমি রান্না করে নিছি। তো মাঝে মধ্যে একটা কথা বলে মনে করেন যে মানিয়েন না, আমি বিভিন্ন রকম কথা বলি বা অন্যরকমভাবে কথা বলি, আপনারা আসলে মানিয়েন না। আমি দুষ্টামি করে বা ফাইজলামতি করে এগুলো কথা বলি আর কি। অনেক সময় ঠেলা দিয়ে কথা বলি বা অনেক সময় অন্যরকমভাবে বলি, তো আপনারা মানিয়েন না। তো এদিকে আমি টমেটো কাঁচামরিচগুলো লাল করে নিচ্ছি, আমি ঝোল দিয়ে দিব। তো মূলত ঝোল দেওয়ার পরে এখন আমি ঝোলটা দিয়ে নিব। ঝোলটা দিয়ে মশলাগুলো দিয়ে দিব। তো আমি ঝোল ডাইলা দিতেছি। ঝোলটা ডাইলা দেওয়ার পর একটা নাড়া দিয়ে তারপর মশলাগুলো দিব। এখন মনে করেন যে মরিচ দিয়ে দিব আগে। মরিচটা দেওয়ার আগে মুখাগুলো খোলার জন্য একটু সময় তো লাগেই। তো মুখাগুলো খুলতেছি, আর মরিচ দিয়ে দিছি। তারপর আরেকটু মরিচ দিলাম। এখন ধনিয়া হলুদ দিয়ে দিব। এই যে দেখেন মশলার তল থেকে মশলার মুখাগুলো খুলতে একটু দেরি হয়, তো দিয়ে দিতেছি। এখন আবার একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। ধনিয়ার গুঁড়াটা দিয়া তারপরে লবণ দিয়ে দিব। লবণ দিয়া জিরার পাহি দিয়ে দিব। তো জিরার পাহিটা দিয়া তারপরে নাইরা এটা বলক উঠলে তারপর মনে করেন যে আমি ডিম আলু ছাইড়া দিব। ছাইড়া যখন হালকা বন্যা আইব তারপরে ধনিয়া পাতা দিয়ে লামালাম। তো অনেকে ডালের মধ্যে কাঁচামরিচ ধনিয়া পাতা দেন না, বাট দিয়ে দেখেন, খায়া দেখেন ভালো লাগবে। বা অনেকে পছন্দ করেন বা অনেকে পছন্দ করেন না, কিন্তু তরকারিটার মধ্যে একটা কাঁচামরিচ ধনিয়া পাতা পড়লে আসলে তরকারিটার সেন্টটা অন্যরকম লাগে। তো ডিম সিদ্ধ করছিলাম, সাইডটা আমার বাচ্চারা খায় নিছে একটা, আর 3টা রান্না করতেছি। তো দুপুরবেলার জন্য আবার রাত্রির জন্য না, দুপুরবেলার জন্য মনে করেন যে দুপুরে শেষ হয়ে যাবে, আবার রাতের জন্য অন্য কিছু করতে হবে। তাই দেখেন আমার ডিম প্রায় হয়ে গেছে, আর একটু যখন হইব তখন এই ঝোলগুলো মনে করেন যে একবারে শেষ করলে ভাত দিয়ে খাওয়া যাবে না। তো এখন আমি টুক ঝুলে রেখে দিব, লামাইয়া ধনিয়া পাতা দিয়ে দেবো। তো আমার রান্না প্রায় শেষ। এগুলো গুছায় গাছায় মনে করেন যে গুছায় নেব। তো দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখতে অনেক লোভনীয় হয়েছে, খাইতে অনেক মজা লাগবো। দেশি আলু তো দেশি আলু দিয়া ডিম দিয়া রান্না করে দেখেন বাসায়, অনেক মজা লাগবো। আর সপ্তাহে একদিন হলে ট্রাই করবেন, ভাল লাগবো। কারণ এরকম খাবার মাঝে মধ্যে খাইলে অনেক ভালো লাগে। কারণ সবসময় মাছ মাংস খাইতে খাইতে মনে করেন যে বোর হয়ে গেলে এভাবে ডিম ডাল রান্না করবেন, মুখে অনেক স্বাদ পাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, অন্য কাউরে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আমরা সবার জন্য দোয়া করি। দেখেন আমার ডালটা কত সুন্দর হয়েছে, তরকারিটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।